খাওয়া দাওয়া শেষ হলে সকলেই নিজের নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে পিঙ্কি ঘুম থেকে উঠে রান্নাঘরে যাওয়ার সঙ্গে সঙ্গেই অবাক হয়ে যায়। আরে রূপা, তুই রান্নাঘরে কি করছিস? জীবনে প্রথমবার তোকে রান্নাঘরে দেখলাম। দাঁড়া, আমি মোবাইলটা নিয়ে আসি, তোর একটা ছবি তুলতে হবে। তুই শুধু শুধুই মজা করছিস। কিন্তু রূপা, তুই কি করছিস সেটা আগে বল। আমি সবার জন্য ব্রেকফাস্ট তৈরি করছি। আরে বাহ, এটা তো খুব দারুণ ব্যাপার। মনে হচ্ছে বিয়ের পর তুই অনেক চেঞ্জ হয়ে গেছিস। আচ্ছা রূপা, আমি আর তপন একটু বাইরে যাচ্ছি, ফিরে এসে ব্রেকফাস্ট করব। তুই তোর হাজবেন্ডের সঙ্গে এনজয় কর। আচ্ছা ঠিক আছে, যা। এরপর পিঙ্কি তপনের সঙ্গে বাইরে বেরিয়ে পড়ে। কিছু সময় পর বিক্রম এবং রূপা ব্রেকফাস্ট করার জন্য বসে পড়ে। রূপা, ডিম টোস্ট খুব ভালো হয়েছে, তুমি খাচ্ছ না কেন? তুমিও খেতে শুরু করো। না, আগে তুমি খাও, আমি টিভি দেখতে দেখতে খাবো। আচ্ছা ঠিক আছে। এরপর বিক্রমের খাওয়া হয়ে গেলে রূপা রুমে গিয়ে টিভি দেখতে দেখতে খেতে শুরু করে। অপরদিকে বিক্রম তার পাশে বসে ল্যাপটপে কিছু কাজ করছিল। আরে বিক্রম, ব্রেকফাস্টটা একদম ভালো হয়নি, তাহলে তুমি যে বললে অনেক ভালো হয়েছে। রূপা, তুমি প্রথমবার আমার জন্য কিছু বানিয়েছো, এটাই আমার জন্য অনেক বড় ব্যাপার। তাছাড়া প্রথমবার রান্না হিসেবে এটা অনেক ভালো হয়েছে, আস্তে আস্তে আরো ভালো হয়ে যাবে। আমি অনেক হ্যাপি তুমি আমার জন্য নিজের হাতে রান্না করেছো। বিক্রম আমার কথা কত চিন্তা করে, কিন্তু আমি প্রত্যেক দিন তার সঙ্গে ঝগড়া করে বাড়ির পরিবেশ খারাপ করতাম। আরে রূপা, তুমি আবার কি সব চিন্তা করতে শুরু করে দিলে? বললাম তো আস্তে আস্তে রান্না ঠিক হয়ে যাবে। পিঙ্কিদের বাড়িতে সকলে একসঙ্গে হাসি খুশিতেই কাটাচ্ছিল। সকলে একসঙ্গে ঘুরে বেড়াতো এবং অনেক আনন্দও করত। এরই সাথে ধীরে ধীরে সকলে নিজেদের ভুলও বুঝতে পারছিল। এরকমই একদিন রূপা যখন হলরুমে বসে নিজের মোবাইলে কিছু করছিল, এমন সময় পিঙ্কি তাকে বলে, তুই জানিস রূপা, তপনের বস অনেক বিরক্তিকর। আরে রূপা, তুই কি আমার কথা শুনছিস? হ্যাঁ হ্যাঁ শুনছি পিঙ্কি। তবে যাই বল পিঙ্কি, তোর বাড়িতে ইন্টারনেট খুব ভালো চলে, কত তাড়াতাড়ি ফটো আর ভিডিও আপলোড করা যাচ্ছে। বান্ধবীদের সঙ্গে চ্যাটিং করে অনেক ভালোও লাগছে। আমার তো মনে হচ্ছে আমি আবার কলেজ লাইফে এসে গেছি। রূপা, আমি 3 ঘন্টা থেকে তোকে নিজের লাইফের ব্যাপারে বলার চেষ্টা করছি, কিন্তু তুই নিজের বন্ধুদের সঙ্গে চ্যাট করতে ব্যস্ত। আরে পিঙ্কি, আমাদের বাড়িতে ইন্টারনেট অনেক স্লো, তাই সেখানে ভালোভাবে চ্যাট করতেই পারি না। তোর বাড়িতে চ্যাট করতে খুব ভালো লাগছে। রূপা, সোশ্যাল মিডিয়াতে এত বেশি সময় দিস না। এরকম নকল জীবনের জন্য তুই নিজের আসল জীবনকে খারাপ করে ফেলছিস। চুপ কর পিঙ্কি, তুই জানিসই না সোশ্যাল মিডিয়াতে কত আনন্দ পাওয়া যায়। আচ্ছা ঠিক আছে, তুই যা করছিস কর, আমি শুধু শুধু তোকে বিরক্ত করব না। পিঙ্কি এই বলে রাগ করে সেখান থেকে চলে যাওয়ার জন্য উঠে পড়ে। আচ্ছা সরি পিঙ্কি, তুই কি বলছিলিস বল, এবার ভালোভাবে তোর কথা শুনবো, শুধু মাঝে মাঝে মেসেজগুলো রিপ্লাই করে দেব। না রূপা, তুই অনেক ব্যস্ত আছিস, একটা কথা ভালোভাবে শোন। তোর সঙ্গে তোর আপন মানুষেরা আছে, তুই তাদের সঙ্গে নিজের সময়গুলো এনজয় করার চেষ্টা কর। যাদের সঙ্গে কোনোদিন দেখা হয়নি আর যারা শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার বন্ধু, তাদেরকে এত বেশি সময় দেওয়া ভালো নয়। তারা শুধুমাত্র সময় নষ্ট করার জন্য সোশ্যাল মিডিয়াতে থাকে। তাছাড়া আজকালকার সময়ে সময় নষ্ট করা কত খারাপ এটা তুই ভালো করেই জানিস। আরে প্লিজ পিঙ্কি, এবার লেকচার দেওয়া বন্ধ কর। সোশ্যাল মিডিয়াতে সময় কাটাতে ভালো লাগে, তোরা এসব কথা বুঝতে পারিস না, শুধু শুধুই রেগে যাস। আচ্ছা ঠিক আছে, এবার এসব কথা ছাড়, আমি নিজের রুমে যাচ্ছি। রূপার কথা শুনে পিঙ্কি একটু দুঃখী হয়ে যায় এবং নিজের রুমে চলে যায়। এতদিন রূপা তার সঙ্গে দেখা করতে আসায় পিঙ্কি অনেক খুশি ছিল। পিঙ্কি ভেবেছিল যে নিজের মনের কথাগুলো রূপাকে জানিয়ে নিজেকে একটু হালকা করবে, কিন্তু রূপা নিজের লাইফে সিরিয়াস ছিল না, তাই সে পিঙ্কির কথাগুলো বুঝতেও পারছিল না। কিন্তু এসবের পরেও রূপা পিঙ্কিকে অনেক ভালোবাসতো, তাই তার কথা বোঝার চেষ্টাও করত। এইরকমই একদিন, আরে পিঙ্কি, তুই এত দুঃখী হয়ে আছিস কেন? আচ্ছা ঠিক আছে সরি, চল আজ আমি তোকে শপিং করাবো। না, আমি কিছু শপিং করব না। আচ্ছা ঠিক আছে চল, আমি তোকে ফুচকা খাওয়াবো। আমি বাড়িতেই ফুচকা বানিয়ে দেব, দোকানের থেকে ভালো হবে। আচ্ছা ঠিক আছে, ওসব কথা ছাড়, চল আমরা বরং দুজনে গিয়ে সিনেমা দেখে আসি। এবার তো বলতে পারবি না যে তুই বাড়িতেই নতুন সিনেমা দেখার ব্যবস্থা করতে পারবি। প্লিজ চল না, সিনেমা দেখতে যাই। আচ্ছা ঠিক আছে চল।
কিছু সময় পর রূপা এবং পিঙ্কি সিনেমা দেখতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। এরপর দুইজন একটি কফি শপে গিয়ে কিছু সময় কাটায় এবং এরই সাথে একটু শপিংও করে ফেলে। আরে রূপা, বাড়ির জন্য আমাকে কয়েকটা ফল কিনতে হবে, চল এখন গিয়ে নিয়ে নি, সন্ধ্যাবেলায় ভালো ফল পাওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে চল, তবে তাড়াতাড়ি করিস, কারণ আর মাত্র 15 মিনিট পর সিনেমা শুরু হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এখানে পাশেই ফলের দোকান আছে, চল আমরা ওখানে গিয়েই ফল কিনে ফেলি। এরপর পিঙ্কি রূপাকে নিয়ে সেখানকার একটি ফলের মার্কেটে যায়। আরে পিঙ্কি, এই ফলওয়ালিকে দেখে বিপাশার মতো মনে হচ্ছে না? কে বিপাশা? আচ্ছা, তোর স্কুল ফ্রেন্ড যে কোটিপতি পরিবারে বিয়ে করেছে? হ্যাঁ রে পিঙ্কি, স্কুলের পর আমরা কোনোদিনও দেখা করিনি। যখন ফেসবুকে দেখা হলো তখন তার কাছে জানতে পারলাম সে অনেক নামি দামি কলেজ থেকে পড়াশোনা করছে আর কোটিপতি পরিবারে বিয়েও করেছে, কিন্তু এই মেয়েটা তো এখানে ফল বিক্রি করছে। হ্যাঁ ঠিক বলেছিস, তাছাড়া সোশ্যাল মিডিয়ার বন্ধুরা কেমন বা হবে, আমি এইসব জিনিস থেকে দূরে থাকাই পছন্দ করি। দূরে থেকে কি করব, চল বিপাশার কাছে যাই। এরপর রূপা পিঙ্কিকে সঙ্গে নিয়ে বিপাশার ফলের দোকানে যায়। রূপাকে দেখার সঙ্গে সঙ্গে বিপাশা অবাক হয়ে যায়। রূপা, তুই এখানে? তুই তো এখান থেকে অনেক দূরে একটা পাহাড়ি এলাকায় থাকতিস, তাহলে এখানে কিভাবে এলি? ওইসব কথা ছাড়, তুই যে আমাকে বলেছিলি তুই অনেক বড় কলেজ থেকে পড়াশোনা করেছিস আর তোর স্বামী কোটিপতি, তাহলে এখানে ফল বিক্রি করছিস কেন? তাছাড়া তুই বলেছিলিস প্রত্যেকটা বড় বড় শহরে তোদের বাড়ি আছে, তাহলে তোর এরকম অবস্থা কিভাবে হলো? আর কি বলবো রূপা, স্কুল শেষ হওয়ার পর পড়াশোনা করতে একদম ইচ্ছে করছিল না, তার কিছুদিন পরই বাবা মা জোর করে আমার বিয়ে দিয়ে দিল। সামনে যে শপিং মল রয়েছে তার বাইরে আমার স্বামী ফল বিক্রি করে, তার কাছ থেকেও মাঝে মাঝে ফল কিনবি। তাহলে বড় বড় শহরে তোর যে বাড়িগুলো ছিল ওগুলোর কি হলো? বড় বড় শহরে বাড়ি? তুই শুধু শুধু মজা করছিস রূপা, ওসব কথা সোশ্যাল মিডিয়াতে বলার জন্যই ভালো। সোশ্যাল মিডিয়াতে সবাইকে সত্যি কথা বলে কি করব, সারা পৃথিবী তো মিথ্যা কথা বলে চালিয়ে যাচ্ছে, সবাই নিজেকে বড়লোক প্রমাণ করার চেষ্টা করছে, তাহলে আমি নিজেকে গরিব বলতে যাব কেন? সোশ্যাল মিডিয়াতে এত বড় বড় ডায়লগ দেওয়ার সময় তোর লজ্জা করলো না? মিথ্যে কথা বললে তবেই মানুষ গুরুত্ব দিয়ে কথা বলে, তুই নিজেই ভেবে দেখ না, আমি যদি প্রথম থেকে তোকে সব সত্যি কথাগুলো বলে ফেলতাম তাহলে তুই এত বছর থেকে আমার সঙ্গে যোগাযোগ রাখতিসই না, হয়তো তুই কয়েকদিন কথা বলার পরেই কথা বলা বন্ধ করে দিতিস। আমি কোটিপতি এটা জানার পরেই আমার সঙ্গে চ্যাট করতে তোর ভালো লাগতো। এসব তুই কি বলছিস? বিপাশার কথা শুনে রূপা অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। আরে রূপা, তুই আবার কি ভাবতে শুরু করে দিলি? এবার চল, না হলে মুভি শুরু হয়ে যাবে, পরে এসব নিয়ে চিন্তা ভাবনা করবি। এরপর পিঙ্কি রূপাকে সঙ্গে নিয়ে সেখান থেকে চলে যায়। তাদেরকে চলে যেতে দেখে বিপাশা বলে, কি হলো, ফল না নিয়ে এখান থেকে চলে যাচ্ছিস কেন? ফল যখন নিবি না তাহলে শুধু শুধু এখানে দাঁড়িয়ে আমার সময় নষ্ট করলি কেন, নির্লজ্জ মেয়ে কোথাকার। এরপর রূপা এবং পিঙ্কি থিয়েটারে গিয়ে সিনেমা দেখতে শুরু করে দেয়। রূপার সিনেমা দেখতে আর ভালো লাগছিল না, রূপা থিয়েটারে বসে বিপাশার কথাগুলোই চিন্তা করছিল। আমি তো অবাক হয়ে যাচ্ছি, এতদিন থেকে বিপাশা আমাকে কত রকমের মিথ্যা কথা বলেছে, আজ মার্কেটে তাকে দেখতে না পেলে কোনোদিনও তার আসল অবস্থা জানতেই পারতাম না। তাহলে কি সোশ্যাল মিডিয়াতে এইভাবেই সবাই মিথ্যা কথা বলে? রূপা বসে বসে এই সমস্ত কথা ভাবছিল। কিছু সময় পর সিনেমা শেষ হলে দুই বোন বাড়ি ফিরে আসে। আচ্ছা রূপা, তোর কোটিপতি বান্ধবীর বড় বাড়ি আর কোটি কোটি টাকা দেখে কেমন লাগলো? আমি তো এখনো পর্যন্ত নিজের হাসি আটকাতেই পারছি না। আচ্ছা পিঙ্কি, তাহলে কি আমার বাকি বন্ধুরাও বিপাশার মতোই মিথ্যা কথা বলছে? ওসব কিছু আমি বলতে পারবো না, হয়তো তারাও মিথ্যা কথাই বলছে। তাছাড়া বিপাশা একটা কথা একদম ঠিকই বলেছে, সোশ্যাল মিডিয়াতে সত্যি কথা বলে কি হবে? সবার সামনে নিজেকে বড় দেখানোর জন্য লোকে অনেক রকমেরই মিথ্যা কথা বলে, কেউ যদি তাদের কথায় বিশ্বাস করে নেয় তাহলে ওটা তাদেরই বোকামি। লোকের মিথ্যা কথা শুনে তাদেরকে অনেক ধনী মনে করে কোনো লাভ হয় না। আমি বিপাশার কথা সত্যি মনে করে অনেক সময় নষ্ট করেছি। সবাই আমাকে বোঝাতে চেষ্টা করেছিল যে সোশ্যাল মিডিয়ার লাইফ আসল লাইফ নয়, কিন্তু আমি এই সোশ্যাল মিডিয়ার জন্য বিক্রমের সঙ্গে অনেক ঝগড়াও করেছি। ভালোভাবে ইন্টারনেট চলতো না, তাই তাকে কত উল্টোপাল্টা করে কথা বলেছি। এবারে বুঝতে পেরেছিস তো? এবার থেকে নিজের আর নিজের বিক্রমের ভালো করে খেয়াল রাখিস। স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসা থাকে এটাই সব থেকে মূল্যবান জিনিস।
সোনা হিরে গাড়ি বাড়ি সব জিনিসের থেকে বেশি দামি, তাই সবার আগে নিজের লাইফ পার্টনারকে নিয়ে ভাবিস, তারপর অন্য কিছু নিয়ে চিন্তা করবি। তুই একদম ঠিকই বলেছিস পিঙ্কি, এবার থেকে আমাকে তাই করতে হবে। পিঙ্কিদের বাড়িতে সকলে খুব ভালোভাবে সময় কাটায় এবং দেখতে দেখতে 1 মাস শেষ হয়ে যায়। একদিন যখন সকলে একসঙ্গে হলরুমে বসে গল্প করছিল, রূপা, কত তাড়াতাড়ি 1 মাস শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না। একদম ঠিক বলেছিস পিঙ্কি, এই 1 মাসে আমি অনেক কিছু শিখেওছি। এবার হিল স্টেশনওয়ালা বাড়িতে থাকতে আমার কোনো রকমেরই প্রবলেম হবে না, সেটা আমি খুব ভালো করেই জানি। আরে এবার তো সেখানে আরো বেশি ভালো লাগবে। পিঙ্কি এবং তপনও আমাদের সঙ্গে সেখানে যাবে, তাই তো? আরে হ্যাঁ হ্যাঁ, অবশ্যই যাব। আমি বসকে বলে 1 মাসের ছুটি নিয়ে নিয়েছি। আরে বাহ, তোমার বস ছুটি দেওয়ার জন্য রাজি হয়ে গেল? হ্যাঁ, রাজি হবে না কেন? আমি তার সবচেয়ে ভালো স্টাফ। কয়েকদিন পর সকলে একসঙ্গে শহর থেকে বেরিয়ে পড়ে এবং সেখান থেকে অনেক দূরে হিল স্টেশনের রূপাদের বাড়িতে এসে পৌঁছায়। আরে বাহ রূপা, তুই তো স্বর্গের মতো জায়গায় বাস করিস। ব্যালকনি থেকে সব জায়গা কত সুন্দর মনে হচ্ছে। বাড়ি থেকে বেরোলেই চারিদিকের পরিবেশ দেখে কত ভালো লাগছে। এখানকার বাতাস কত সুন্দর, একদম ফ্রেশ। আমি এরকম জায়গায় থাকার সুযোগ পেলে এই জায়গা ছেড়ে কোথাও যাব না। তাতে সমস্যা কিসের? তোরা যদি চাস তাহলে আমরা 4 জন এখানেই থাকতে পারি। হা হা হা, তুমি ভালো কথা বলেছো রূপা, কিন্তু আমার বস ওয়ার্ক ফ্রম হোম দেওয়ার জন্য কখনো রাজি হবে না। আমাকে যে কোনো ভাবে অফিসে যেতেই হবে, তাই শহরে থাকা ছাড়া আমার কাছে অন্য কোনো অপশন নেই। তপন, তুমি যে বলেছিলে তোমার কোম্পানির বাকি অনেকগুলো এমপ্লয়ি ওয়ার্ক ফ্রম হোম করে, তোমার বস তাদেরকে অ্যালাউ করে দিল, তাহলে তোমাকে অ্যালাউ করবে না কেন? বস একটু অন্য রকমের। বস মনে করে বাড়ি থেকে কাজ করলে প্রোডাক্টিভিটি অনেক কমে যায় এবং কাজ কম হয়। থাক তপন, তোমাকে তোমার বসের ব্যাপারে কিছু বলাটাই বেকার। পিঙ্কি যখন তপনকে এই কথা বলছিল, এমন সময় তপন তার ফোনের দিকে তাকিয়েই অবাক হয়ে যায়। আরে, বসের ওয়াইফ 3 বার ফোন করেছিল, আমি বুঝতে পারিনি। এখানে তো ভালো নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না, তাহলে কল ব্যাক কিভাবে করব? একটু সাইডে গিয়ে দেখো যদি নেটওয়ার্ক পাওয়া যায়। এখানে কোনো সময় ঠিকঠাক নেটওয়ার্ক থাকে না। আচ্ছা ঠিক আছে, আমি একটু ট্রাই করে দেখছি, হয়তো কোনো ইম্পর্টেন্ট ব্যাপারে ফোন করেছিল। এই বলে তপন ফোন নিয়ে এক ধারে চলে যায়। আরে পিঙ্কি, এই ছুটির দিনে তপনকে তার বসের ওয়াইফ ফোন করছে কেন? নিশ্চয়ই তার কোনো কাজ করানোর আছে, তাই তো সেই পেতনিটা ফোন করছে, তাই নাকি? কিন্তু তপন তার ফোন রিসিভ করছে কেন? কারণ তপন মনে করে এসব করলে বসের সামনে তার ইমপ্রেশন ভালো থাকবে। পিঙ্কির এই কথা বলার সঙ্গে সঙ্গে তপন সেখানে চলে আসে। তুমি একদম ঠিক বলেছো পিঙ্কি, বসের সামনে ইমপ্রেশন ভালো থাকবে। তাছাড়া এবার বসের সামনে আমি আরো ভালো হয়ে যাব। আমার কথা হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি বসের ওয়াইফের জন্য 5টা সেলিব্রিটি টাইপ ড্রেস ডিজাইন করে দাও। সে অনেকদিন থেকে তোমাকে বলছে, কিন্তু তুমি একটাও ডিজাইন তৈরি করোনি। আমি ছুটিতে এসেছি তপন, আমি নিজের বোনের বাড়িতে শান্তিতে থাকার জন্য এসেছি। তোমার বসের ওয়াইফের জন্য ড্রেস তৈরি করে আমি নিজের ভালো সময় নষ্ট করতে পারবো না। তাকে বলে দাও কোনো শপিং মলে গিয়ে সে নিজের পছন্দের মতো ড্রেস কিনে নিয়ে আসুক। এসব তুমি কি বলছো পিঙ্কি? আরে তপন, তোমরা কাজ নিয়ে পরে আলোচনা করবে। চলো আমরা দুজন বাইরে গিয়ে একটু ঘুরে আসি, এখানকার জায়গাগুলো তোমার খুব ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে, চলো। এরপর বিক্রম তপনকে নিয়ে বাইরে বেরিয়ে পড়ে। তপনের এই সমস্ত ব্যবহার আমার একদমই ভালো লাগে না। তার বসকে ইমপ্রেস করার জন্য আমাকে নাকি তার বসের ওয়াইফের জন্য ড্রেস বানাতে হবে। তুই বল রূপা, এগুলো কি মানা যায়? আচ্ছা ঠিক আছে, তুই দাঁড়া, আমি তোর জন্য কফি নিয়ে আসি। এরপর রূপা কফি আনার জন্য রান্নাঘরে চলে যায়। অপরদিকে বিক্রম এবং তপন একটি পার্কে গিয়ে বসে। আচ্ছা তপন, তোমার বস ছুটির দিনেও তোমাকে ফোন করে কেন? বস আমাকে অনেক ভালোবাসে, আমি বসের সবচেয়ে ফেভারিট স্টাফ, তাই কোনো কাজ হলেই আমাকে ফোন করে। তুমি কত বছর থেকে ওই কোম্পানির জন্য কাজ করছো? এই ধরে নাও 6 বছর। কেন, কি হয়েছে? তুমি 6 বছর থেকে একই কোম্পানির জন্য কাজ করছো, তাহলে নিশ্চয়ই তোমাকে অনেক ভালো পোস্ট দেওয়া হয়েছে। তুমি কি তাহলে তোমার কোম্পানির সিনিয়র ম্যানেজার? আরে না না, আমি সামান্য একজন টিম লিডার। তোমার এত বছরের এক্সপিরিয়েন্স আছে, তাহলে তোমাকে ম্যানেজারের পোস্টে রাখা দরকার। আমার পরিচিত একটা কোম্পানি আছে, খুব ভালো কোম্পানি। তুমি চাইলে সেই কোম্পানিতে আমি তোমার কথা বলতে পারি, আশা করি সেখানে তুমি ভালো পোস্ট পাবে। আরে না না, আমি কোম্পানি চেঞ্জ করতে চাই না। বসকে বললে বস হয়তো নিজেই আমাকে ম্যানেজারের পোস্ট দিয়ে দেবে। এটা তো খুব ভালো কথা, তুমি একবার নিজের বসকে প্রমোশন দেওয়ার কথা জানিয়ে দেখো।
আমার মনে হয় তুমি বসের সামনে ভালো হতে গিয়ে নিজের ক্যারিয়ারে অনেকটা পিছিয়ে যাচ্ছ। যতদিন তুমি নিজের বসের সামনে ক্যারিয়ার গ্রোথের কথা জানাবে না, ততদিন সে তোমাকে নিয়ে চিন্তা করবে না। আচ্ছা ঠিক আছে, এই ব্যাপারে আমি ভেবে দেখব। আর একটা কথা, তোমাকে নিজের পার্সোনাল লাইফের ব্যাপারে একটু ভাবতে হবে। নিজের চাকরি সামলাতে গিয়ে সংসারটা খারাপ হয়ে যেতে দিও না। বিক্রম এবং তপন পার্কে বসে কথা বলতে থাকে। অপরদিকে রূপাদের বাড়িতে। তোর সব কথাই শুনলাম পিঙ্কি, তবে আমার মনে হয় তপনের সঙ্গে তোর একটু ভালোভাবে কথা বলা উচিত। প্রমোশনের জন্য মাঝে মাঝে অনেক নাটক করতে হয়। তুই যদি তোর হাজবেন্ডের একটু সাহায্য করে দিস তাহলে তুই সমস্যা কিসের? তুইও তপনের মতোই একই কথা বলছিস রূপা। আমার কথা বোঝার চেষ্টা কর পিঙ্কি। তপন হয়তো অনেকদিন থেকে প্রমোশনের চেষ্টা করছে। খুব বেশি ইম্পর্টেন্ট না হলে সে কোনোদিনও তোকে তার সাহায্য করতে বলতো না। হয়তো তুই ঠিকই বলছিস রূপা। তপনের বসের রাগ আমি তার উপর বার করছিলাম। তার সঙ্গে আমাকে একটু ভালোভাবে বিহেভ করা দরকার। এরপর সেদিন রাতের বেলা খাওয়া দাওয়া শেষ করে সকলে নিজের নিজের রুমে ঘুমানোর জন্য চলে যায়। পিঙ্কি, তুমি একটু বসো, আমি ব্যালকনিতে গিয়ে একটা ফোন করে আসি। এই সময় তুমি আবার কাকে ফোন করবে? আরে তেমন কোনো ইম্পর্টেন্ট ব্যাপার নয়, তুমি 5 মিনিট ওয়েট করো, আমি আসছি। আচ্ছা ঠিক আছে, যাও। এরপর তপন ব্যালকনিতে চলে যায় এবং তার বসকে ফোন করে। হ্যাঁ তপন, বলো কি খবর? স্যার, সবকিছু ঠিক আছে, তবে আমি আপনাকে একটা ইম্পর্টেন্ট কথা বলার জন্য ফোন করেছি। হ্যাঁ বলো, কি কথা? স্যার, আমি 6 বছর থেকে কোম্পানির জন্য দিনরাত পরিশ্রম করেছি। আমার মনে হয় এবার আমাকে ম্যানেজারের পোস্ট দেওয়া দরকার। আরে তুমি শুধু শুধু মজা করছো কেন? ম্যানেজারের পোস্টের জন্য আরো অনেকগুলো ক্যান্ডিডেট আছে। সকলকে বাদ দিয়ে আমি তোমাকে সেই জায়গা দিতে পারবো না। কিন্তু স্যার, আমি যেভাবে সবসময় আপনার পাশে থাকি, বাকি স্টাফেরা সেইভাবে থাকে না। কোম্পানির ওয়ার্ক টাইম শেষ হলে কেউ এক্সট্রা টাইম কোম্পানির জন্য দেয় না। মাঝে মাঝে আমি ছুটিতেও কাজ করি। আমি জানি তপন, তুমি কোম্পানির জন্য অনেক পরিশ্রম করো এবং আমার সমস্ত কথা শোনো। এগুলোর জন্য আমি তোমাকে অনেক পছন্দ করি। তবে আমাকে ক্ষমা করো, আমি তোমাকে ম্যানেজারের পোস্ট দিতে পারবো না। আসলে স্যার, আমি একটা অন্য কোম্পানি থেকে অফার পেয়েছি। হয়তো সেখানে আমাকে ম্যানেজার অথবা সিনিয়র ম্যানেজারের পোস্ট দেওয়া হবে। তাই বাড়ি ফেরার পর আমি কোম্পানিতে রিজাইন দিয়ে দেব। আরে আরে তপন, তুমি এভাবে রেগে যাচ্ছ কেন? আচ্ছা ঠিক আছে, তুমি বাড়ি ফিরে এসো, তারপর তোমার প্রমোশনের ব্যাপারে আলোচনা করব। এত তাড়াতাড়ি কোনো কোম্পানিতে অ্যাপ্লাই করতে যেও না। এখন যে কোম্পানি তোমাকে অফার দিচ্ছে সেটা রিজেক্ট করে দাও। এরপর তপন ফোন রেখে দেয় এবং নিজের রুমে ফিরে আসে। বিক্রম একদম ঠিক কথা বলেছিল। আমি এতদিন শুধু শুধু বসের সামনে ভালো হওয়ার চেষ্টা করছিলাম। বস শুধুমাত্র আমাকে ব্যবহার করছিল। অন্য কোম্পানি জয়েন করার কথা বলতেই তবে আমার প্রমোশন নিয়ে চিন্তা করলো। কি হলো তপন, কোনো প্রবলেম হয়েছে? তুমি এত চিন্তিত হয়ে পড়লে কেন? আরে না না, কোনো প্রবলেম নেই। তপন, তোমাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো না, কি কথা? তোমার উপরে রাগ করা আমার একদমই ঠিক হয়নি। আচ্ছা ঠিক আছে, আমি খুব তাড়াতাড়ি তোমার বসের বউয়ের জামা বানাতে শুরু করে দেব। না না, তার কোনো প্রয়োজন নেই। বসের বউয়ের জন্য আর কিছু করতে হবে না। কি হলো, তুমি এখনো আমার উপর রেগে আছো? আরে না পিঙ্কি, আমি তোমার উপর রেগে নেই। আমি ঠিক কথাই বলছি। আসলে একটু আগে আমি বসকে ফোন করেছিলাম। আমি দেখতে চাইছিলাম যে বস সত্যি সত্যি বাকি স্টাফদের তুলনায় আমাকে বেশি পছন্দ করে, নাকি তার সামনে আমি শুধুমাত্র একজন সামান্য এমপ্লয়। কি হলো, তাহলে বস কি বলছেন? তার সঙ্গে কথা বলে আমি এটা বুঝতে পারলাম যে সে শুধুমাত্র এতদিন আমাকে ব্যবহার করছিল। তার জন্য এত কিছু করার পরেও তার কাছে আমার বিশেষ কোনো মূল্য নেই। আমি তো আগে থেকেই জানতাম যে তারা তোমার ভালো হওয়ার সুযোগ নিচ্ছে। প্রত্যেকটা কোম্পানির মালিক শুধু কাজ পছন্দ করে, তাদেরকে শুধু শুধু বেশি মাথায় করে রাখা উচিত নয়। আমাকে ক্ষমা করে দাও পিঙ্কি। আমি নিজের সঙ্গে সঙ্গে তোমাকেও তাদের কাজে লাগিয়ে দিয়েছিলাম। এবার আমি ভেবে নিয়েছি, কাজ করার সঙ্গে সঙ্গে আমি নিজের সংসারেও ভালো টাইম দেব। এত বছর আমি নিজের চাকরির পেছনেই কাটিয়ে দিলাম, নিজের লাইফ নিয়ে কোনোদিন ভাবিনি। আচ্ছা ওসব কথা বাদ দাও। তুমি যে এই জিনিসটা বুঝতে পেরেছো, এটাই আমার কাছে অনেক। আশা করি এবার কেউ আর তোমার ইউজ করতে পারবে না। এরপর পিঙ্কি এবং তপন ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে ব্রেকফাস্ট করার সময় তপন বলে, থ্যাংক ইউ ভেরি মাচ বিক্রম। কাল তুমি কথাগুলো না বললে আমি কোনোদিন বুঝতে পারতাম না যে বিনা কারণে আমি বসকে ইমপ্রেস করতে গিয়ে নিজের কতটা ক্ষতি করছিলাম। আচ্ছা তাহলে ওইসবের পেছনে বিক্রমের হাত ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ বিক্রম।
আরে এতে থ্যাংক ইউ বলার কি আছে, আমাদের সব সমস্যা মিটে গেছে, তাই আমি চাইছিলাম তোমাদের লাইফেরও সব সমস্যা শেষ হয়ে যাক। আচ্ছা পিঙ্কি, আমি চাইছি নিজের কোম্পানি চেঞ্জ করব। তুমি বলছিলে এই জায়গা তোমার খুব পছন্দ হয়েছে, তাই আমি যদি এখানেই কোনো কোম্পানি জয়েন করে নিই তাহলে কেমন হবে? জানি জায়গা হিসেবে একটু কম স্যালারি পাবো, কিন্তু তোমার জন্য আমি তাতেও রাজি। আরে না না তপন, তোমাকে কম্প্রোমাইজ করতে হবে না। তোমার পছন্দের বড় বড় কোম্পানিগুলো সব শহরেই আছে, সেখানে তুমি ভালোভাবে নিজের ক্যারিয়ার গ্রো করতে পারবে। তাছাড়া শহরে থাকলে আমিও নিজের চাকরি ভালোভাবেই করতে পারবো। তাহলে তপন, তুমি কি নিজের সেই কোম্পানি ছেড়ে দিয়েছো? না বিক্রম, এখন পর্যন্ত ছাড়িনি, তবে পিঙ্কির সঙ্গে আলোচনা করার জন্য ওয়েট করছিলাম। পিঙ্কি যখন বলছে সেখানেই থাকবে, তাহলে কোম্পানিতে একবার প্রমোশনের জন্য বলবো। যদি প্রমোশন দেয় তাহলে কন্টিনিউ করব, না হলে কোম্পানি ছেড়ে দেব। থ্যাংক ইউ ভেরি মাচ তপন, তুমি যে আমার কথা এত চিন্তা করো এটা জেনে আমার খুব ভালো লাগলো। তুমি আমার লাইফ পার্টনার, তোমাকে নিয়ে চিন্তা করব না তো কাকে নিয়ে চিন্তা করব? আচ্ছা ঠিক আছে, তোমরা সবাই খাওয়া দাওয়া করে নাও, তারপর আমরা একসঙ্গে পাহাড়ে ঘুরতে বেরোবো। এরপর সকলে খাওয়া দাওয়া শেষ করে ঘুরতে বেরিয়ে পড়ে। এইভাবে রূপাদের বাড়িতে 1 মাস কাটানোর পর পিঙ্কি এবং তপন শহরে তাদের বাড়ি ফিরে আসে। শহরে যাওয়ার পর পিঙ্কি জিসিটি ফ্যাশন ইন্ডাস্ট্রি জয়েন করে নেয় এবং তপন অন্য একটি কোম্পানিতে আরো ভালো পোস্টে চাকরি জয়েন করে। পিঙ্কি, আমি অনেক বড় একটা কোম্পানিতে ম্যানেজারের পোস্ট পেয়েছি, আজ আমি অনেক হ্যাপি। এবার আমি বুঝতে পারলাম বসের সামনে বেশি ভালো হওয়ার চেষ্টা করলে কোনো লাভ হয় না, বরং ক্ষতি হয়ে যায়। আমি তোমার জন্য অনেক হ্যাপি তপন। আমি প্রার্থনা করব তুমি যেন নিজের ক্যারিয়ারে আরো অনেক সফল হও। আমিও জিসিটি ইন্ডাস্ট্রি জয়েন করে অনেক হ্যাপি আছি। এরপর থেকে পিঙ্কি এবং তপন সুখে শান্তিতে সংসার করতে থাকে। অপরদিকে রূপা এবং বিক্রমও আনন্দে দিন কাটায়। বন্ধুরা, আমাদের গল্পের সিরিজ এখানেই শেষ হলো। গল্পটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও। এখনো পর্যন্ত তোমরা যারা যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর নতুন সিরিজ দেখার জন্য আমাদের সাথে থেকো।